আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10, আহত বেশ কয়েকজন। শ্রমিকদের পর এবার মালিক পক্ষের ডাকে বন্ধ উত্তরের 3 জেলায় বাস চলাচল। আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি, ফোন নাম্বার তো আমার দেওয়া আছে। আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি। 5 দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 তাজা প্রাণ। এর মধ্যে 2 জেলাতে মৃত্যু হয়েছে মা ও সন্তানের। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। সুনামগঞ্জে 3 জন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে। এছাড়া বগুড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কায় বাবা ছেলে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। তখনও ভোরের আলো ফোটেনি। স্বামী, সন্তান আর আসবাবপত্র সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম। সেই ফেরা আর হলো না। বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান স্বাধীনের প্রাণ। ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায়। ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব। চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিতু হতে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী পিকআপটি দমদমা ইউটার্ন নেওয়ার সময় বালুভাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিনা ও স্বাধীন। পিকআপের হেলপারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পলাতক ট্রাক চালক ও হেলপার। ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক, অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের তাজা থানাধীন এলাকায় ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে। শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান 3 হুইলার চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ। মারা গেছে 3 জন, মা মেয়ে আর সিএনজিতেই মারা গেছে। ঘটনাস্থলেই মারা গেছে। একজনকে হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলে সহ 3 জনের। সকালে সারিয়াকান্দির কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা। স্বজনরা জানায়, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা করলে পথে ধাক্কা দেয় বালুভাই একটি ট্রাক। সাথে সাথেই মৃত্যু হয় অটো চালকের। হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব। শ্বশুরবাড়ি যাতে পরে আমি গোবিন্দগঞ্জ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। ট্রাকের তলে সিএনজি একবারে ডান ট্রাক 10 চাকা গাড়ি একবার দুলে থুয়ে গেছে। মানে একজনের অবস্থা দেখে তো আমি ফিট খেয়ে পড়ছিলাম। পূর্বাচল 300 ফিট সড়কে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক সাউথ আফ্রিকা প্রবাসী নিহত হয়েছেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে হঠাৎ করে শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি, কারণ তারা মালিক এবং ড্রাইভার এদের সমাজের জন্য সাধারণ যাত্রী কষ্ট পাবে, এটা তো ঠিক না। আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি, ফোন নাম্বার তো আমার দেওয়া আছে। রাজি হয়েছিল বেতনের জন্য, ফুল বেতন আপাতত মধ্যে সিস্টেম করবে। তো এখন কালকে রাত থেকে মহাজনরা বলছে বেতন দিব না, বন্ধ রেখেছে। দাবিটা আমরা করেছিলাম, দাবিটা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পর মনে করেন যে তারা বলে কি আমরা এই দাবি আমরা উত্তোলন করলাম, আমরা এত টাকা দিতে পারবো না। 100 টাকার একটা সমস্যা ওনারা বলছে যে যেটা খোরাকি বলা হয় আর কি, এই খোরাকিটা নাকি মালিকপক্ষ ম্যানেজার দিতে চায় নাই, দিয়ে ম্যানেজারের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটু হয়তো খারাপ ব্যবহার হয়েছে। 3 বছর ধরে বেহাল দশা নেত্রকোনার কেন্দুয়া মদন সড়কের। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। 2 উপজেলার অন্তত লক্ষাধিক মানুষের ওই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।
সওজ বলছে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরুর কথা। মাত্র 9 কিলোমিটার অংশ সংস্কার না হওয়ায় পরিবর্তন হয়ে গেছে বাস চলাচলের পথ। 60 কিলোমিটার সড়ক ঘুরে ঢাকায় যেতে হয় নেত্রকোনার মদন উপজেলার বাসগুলো। এই সড়কটা আমাদের এই কেন্দ্রবাসী বলা যায় যে একটা দুঃখের নাম। এমনও জায়গা আছে যেখানে গর্ত হাঁটু পর্যন্ত মানে পানি জমে থাকে। রাস্তা তো বেশি সমস্যা, গাটা গোটা অ্যাক্সিডেন্টের সমস্যা আছে। মাত্র 3 বছর আগের কথা, নেত্রকোনার মদন কেন্দুয়ার এই সড়ক দিয়ে দুরন্ত গতিতে ছুটত বাস। এখন বৃষ্টি হলেই ছোটখাটো নদীর আকার ধারণ করে এই সড়ক। দিনে দিনে স্থানীয়দের জন্য বিভীষিকাময় হয়ে উঠছে এটি। ঢাকার সাথে এই জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম মদন কেন্দুয়া সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে কোনোভাবে পার হলেও বর্ষায় নাভিশ্বাস ওঠে চলাচলে। একটা রোড গাড়ি বা একটা মোটর সাইকেল আন্দাজ করা যায় না যে এটি কতটুকু গভীর, যার কারণে অনেক সময় এভাবেই আন্দাজ ধরতে হয়, ধরার পর অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা প্রতিদিনই ঘটে, কেউ চাক্কা খুললে জায়গা, কেউ চাক্কা ব্রাস্ট হয়ে বেরিং ব্যাঙ্গে জায়গা, আগা চাক্কা বাম্পার ব্যাঙ্গে জায়গা, এরকম প্রতিদিন। সড়কটি দিয়ে মালামাল পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের। প্রায় আটকে পড়ে পরিবহন। গেল 3 বছরে আঞ্চলিক এই সড়কে দেখা মেলেনি যাত্রীবাহী কোনো বাস। অন্য জেলা শহরে যেতে ভরসা সিএনজি কিংবা ছোট যানবাহন। স্কুলগামী শিক্ষার্থীদের থেকে শুরু করে গুরুতর রোগী কারোরই রেহাই নেই এই দুর্ভোগ থেকে। একটা এই সরকারি স্কুল আছে এখানে, পাশাপাশি সরকারি একটা কলেজ আছে। এমন একটা অবস্থা, হেঁটে পর্যন্ত যাওয়া যায় না, সবসময় পানি লেগে থাকে, কাদা লেগে থাকে। সবসময় যাতায়াতের সময় আমাদের অনেক অসুবিধা হয়। এই গাড়ি যাওয়ার সময় শরীরে অনেক পানি পড়ে। এলজিডি কর্তৃপক্ষ বলছে সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। মদন থেকে কেন্দুয়া দিয়ে এটা ঢাকায় বাস চলাচল করে, তো এই রাস্তাটা মেনটেনেন্স করা খুবই দরকার এবং এই অর্থ বছরে বরাদ্দ স্বল্পতার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে পারিনি। ইনশাল্লাহ সামনের অর্থ বছরে এটা করতে পারবো বলে আশা রাখি। 9 কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল 3 উপজেলার লক্ষাধিক মানুষের। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকালে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। দেশের সার্বিক সংকট নিরসনের পর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা। পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝিনাইদহে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তাদের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে চৌধুরী বাজারে শেষ হয় মিছিলটি। লক্ষ্মীপুর শহরে জামায়াতের ব্যানারে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। দক্ষিণ তেমোহনী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উত্তর তেমোহনী এলাকায় শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই বীরদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি তোলেন বক্তারা।